আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। তো আজকে আমি আফগানি সালোয়ার কাটিং নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। তো আমি এখানে 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। 4 ভাঁজে ভাঁজ করার পরে 2 ইঞ্চি নিলাম রাবারের জন্য। আমি এখানে কমেন্ট জয়েন্ট দেবো না, দেন উপরে থেকে আমি ঝুলের মাপটি নিয়ে নেব এবং এরকম পেস্টিং কাটিং নিয়েছি। নিচের দিকে আমি বক্রম লাগিয়ে নেব, এই কারণে আমি পেস্টিংয়ের মাপ রেখে দাগ দিয়ে নেব। তার সাথে 1/2 ইঞ্চি মার্ক করে নেব, 1/2 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। তো এখান থেকে আমি 2 ইঞ্চিতে মার্ক করে নিলাম। 2 ইঞ্চিতে মার্ক করে উপর থেকে লম্বায় আমি 11 ইঞ্চি মাপ নিয়ে নিলাম, নিয়ে দেন মার্ক করে নিলাম। এখন পায়ের মুহুরির মাপ নিয়ে দেন কাটিং করে নেব। মার্ক যে অনুযায়ী করেছি সেই অনুযায়ী কিন্তু কাটিং করে নেব। তোমরা মুহুরির ডাবল অংশ নিবা, পায়ের মুহুরির অংশ, কেননা ডাবল নিলে কিন্তু কুচিটা ঠিকঠাকভাবে আসবে। তো হায়ের অংশটি কাটিং করে নেব, তোমাদের নিজের মেজারমেন্ট অনুযায়ী কিন্তু মার্ক করে নেবে। তো আমার এখানে কাটিং হয়ে গেলে এখন আমি চওড়া 3 ইঞ্চি চওড়া নিব এবং লম্বাই কিন্তু মুহুরির মাপ অনুযায়ী নিতে হবে। পায়ের নিচের অংশের ফিটিং মাপটি নিয়ে নিতে হবে এবং এখানে পেস্টিং নিয়েছি আমি 1.5 ইঞ্চি, কাপড় নিয়েছি কিন্তু 3 ইঞ্চি, দেন এর ডাবল কাপড় নিয়েছি। তো এখানে আমি পেস্টিংটা প্রথমে মাপ করে নেব। আমি এখানে পায়ের মুহুরি আমার 9 ইঞ্চি, এই 9 ইঞ্চি অর্থাৎ টোটাল আমি 18 ইঞ্চি পেস্টিং নিয়ে নেব। এখন এই কাপড়ের উপরে রেখে দেবো, কাপড়টি কিন্তু ডাবল পাটে আছে। তো এখন সারিয়ে নেব, সারিয়ে দেন পেস্টিংটি সেলাই করে নেব। পেস্টিংটা আটকালে কিন্তু পেস্টিংটি নড়াচড়া করবে না, এই কারণে পেস্টিংটি সারিয়ে নিয়েছি এবং এখানে আমি চিকন ফিতা তৈরি করে নিয়েছি বোতাম ঘরের জন্য। তো এটা আমি ভিতরে লাগিয়ে দিলাম, লাগিয়ে সেলাই করে নেব। তো কোনারটাই শুধু সেলাই কিন্তু করলে হচ্ছে, কেননা আমার উপর দিকে আমি ফিটিং মাপ নিয়েছি, যার কারণে উপরে আমি কোনো সেলাই দিছি না। তো দেখো এভাবে করে হয়ে গেছে এখন সেলাই। তো এখন এটিকে আমি বোতামের মাপ নিয়ে নেব। তো বোতামের মাপ নিয়ে এখানে আমি বোতাম নিয়েছি, এই কাপড় দিয়ে দেন টাইট করে নিয়ে সুতা দিয়ে পেঁচিয়ে আটকে নেব। এখন বাড়তি কাপড়টিকে কেটে নেব। কেটে নিয়ে দেখো এরকম 2টি বোতাম তৈরি করে নিয়েছি, নিয়ে দেন মার্ক অনুযায়ী ওখানে সুই দিয়ে আমি সেলাই করে নিব। তো এভাবে করে আমি 2টি তৈরি করে নিয়েছি। এখন নেব পায়জামার মূল কাপড়টি, দেন পায়জামার মূল কাপড়ের নিচের অংশে আমি 3 ইঞ্চির মতো ভেঙে নেব। যেমন আমরা চোষ পায়জামা বানাইতে গেলে কিন্তু সাইডে ভেঙে সেলাই করে নিই, ঠিক সেভাবে করে সেলাই করে নেব। তো পায়জামার নিচের দিকে আমি কুচি করে নেব, ঘন ঘন করে পুরোটা কুচি করে নিব। তো কুচি কিন্তু নিচের যে অংশটি করেছি এটার মাপ অনুযায়ী কুচিটি করে নিতে হবে। তো কুচি কিন্তু খুলে ছোটো বড় করে নিতে পারবে। তো এখন যে পায়ের নিচের অংশ যে তৈরি করেছিলাম, দেন এর সোজা অংশটি সেলাই করে নেব। তো এখন এই যে পেস্টিংয়ের উপরে যে কাপড়টা লাগিয়েছিলাম এটি সামনের দিকে ঘুরিয়ে এনে এর উপরে ভাঁজ করে সেলাই করে দিব। ধর পেস্টিংটি মাপ অনুযায়ী কিন্তু আমি ভেঙে সেলাই করে নিয়ে আসলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো দোনো কোনায় কিন্তু আমি চাপ সেলাই দিয়ে বসিয়ে নিলাম সুন্দর করে, দেন এইভাবে কিন্তু বোতাম বসালে কিন্তু এখানে রাউন্ড হবে। তো এইভাবে করে আমি পায়জামার 2টি পার্টি করে নিয়েছি, এখন হাইটি সেলাই করে নেব। তো দুই পাশের হাইটি আমি সেলাই করে নিয়েছি। এখন দেন পায়জামার নিচের মুহুরির অংশের দিক থেকে উপরে 2.5 ইঞ্চি নিয়ে নেব। 2 থেকে 2.5 ইঞ্চি ফাঁকা নিয়ে নেবে, কারণ এটি উপরে যেহেতু কুচি কারণে কিন্তু বেশি ফাঁকা রাখা লাগবে না। তো এখন পায়ের
মুহুরির নিচের অংশের দিক থেকে শুরু করে পুরাটাই ঘুরিয়ে সেলাই করে নেব। তো এটা সেলাই করার পর কিন্তু আমি উপরের অংশে রাবার সেলাই করব। তো রাবার সেলাইয়ের ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো এই পায়েরও নিচের দিক থেকে কিন্তু আমি 2 থেকে 2.5 ইঞ্চি নিয়ে মার্ক করে নিয়ে এখানে সেলাইটি এনে রেখে দেব। তো দেখো যে এখানে অল্প একটু ফাঁকা আছে আর এবং সবুতাম দিয়েছি, এই সবুতামের ভিতরে কিন্তু কাপড়টা ঢুকিয়ে নিলে কিন্তু একদম মুহুরি ফিটিং থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ পর্যন্ত।